আপুটা আর কি মানে কাপড়টা একটু আপত্তিকর টাইপের ছিল, তো জাস্ট ওনারটা একটু গলা কাছে ছিল। তাই আমি জাস্ট খেলে আপুকে বলছিলাম যে আপু আপনার ওনারা ঠিক করেন, এই জিনিসটা রমজান মাসে আপনার এটা খারাপ দেখা যায়। এটা বলছি বলে উনি বলে যে আমার পোশাক যাই তাই আমি যাই করবো, আপনি কে বলার, আপনাকে রাষ্ট্রীয়কে দায়িত্ব দিয়েছেন নাকি, আপনি আমাকে রাস্তায় হ্যারাসমেন্ট করতেছেন। এমনকি বলছে যে আপনি মনে হয় সকল মেয়েদের ধরে এভাবে হ্যারাসমেন্ট করেন, ওই যে রাস্তাঘাট আরো মেয়ে আসছে ওদেরকে ধরে ধরে হ্যারাস করেন, তুই কেরম পারেন দেখি। ওই ভাইয়াটা বলতেছে আর কি, ওই ভাইয়াটা আমি বলতেছি এভাবে। তো আমি বলছি যে কেন করবো আমাদের হ্যারাস করবো, আমি তো হ্যারাস করতেছি না, আমি তো জাস্ট নর্মালভাবে বলছি। পরে উনি বলে যে আপনার কোন সরকার দায়িত্ব, সরকার গিয়ে নিয়ম আছে নাকি, আপনার রাষ্ট্রে কি এসব দায়িত্ব দেওয়া হয়েছে কি দেওয়া হয় নাই, তো আপনি এরকম বলবেন কেন, এটা আপনার ঠিক না, উচিত না, মেয়ে দেখলে আপনার বলতে হবে কেন, আপনি মেয়েদের দেখে এরকম বলেন, কবে আসছেন কী করেন, কোথায় বাইরের নাকি ভিতরে, বুঝতে আমি ভয়ে ওই অবস্থায় বলে ফেলছি বাইরে, বুঝছেন। তো আপনার হলো পরবর্তীতে ওরা বললো তাহলে আপনাকে এখন আপনাকে প্রক্টর টিমের সামনে নিয়ে যাবো, আপনি চলেন। তো আমি ওখানে চলে আসছি, ওখানে তার যাইনি, ওখানের সাথে যাইনি, ওখানে যাই আমি অফিসে আসছি ব্যাক করে যখন বাসায় যাচ্ছে তখন আমার ছোটো ভাইরাকে বলছে যে ভাই তোমার একটা ভাইরাল হয়েছে, তোমাকে এটা নিয়ে ওরা ভাইরাল করতেছে, সবাই খারাপ কথা বলছে। শুধুমাত্র তাই না, ওর পর থেকে ওরা আমার ফেসবুক মেনশন করে দিয়ে দিয়েছে ওখানে। আমার ফেসবুকে ওরা ঢুকে সেরে যে যা পারছে আজে বাজে গালি দিচ্ছে, আমার ওয়াইফের নামে খারাপ কথা বলতেছে। তারপরে আপনি মনে করেন যে যে যেভাবে পারতেছে আমার বলছে তোর সত্যি যা এইসব কিছু হ্যান সব কিছু, তুই পোশাক নিয়ে কথা বলবি কেন, আমি তো সত্যি বলতে কোনো পোশাক নিয়ে কথা বলিনি, আমি এখন নর্মাল ভদ্র সুরে কথা বলেছি। আমি কখনো উচ্চ স্বরে কথা বলি নাই, তাকে গালি দিয়ে কথা বলি, তাকে টাচ করে কথা বলি না, তাকে ছুঁই পর্যন্ত তাকে গালি পর্যন্ত দিন না, এমনকি তাকে কখনো বলি না যে হ্যাঁ এটা ফালতু মেয়ে, এরকম আমি কখনো বলি না, আমি নর্মালভাবে বলছি তাকে। সে আমাকে বলছে যে আমি তাকে টিচিং করছি, টিচ করছি, এমনকি তাকে রেখে আমি খারাপ খারাপ ভাষায় কথা বলছি, গালি দিছি, এসব জিনিস তার সত্যি বলতে এসব কিছু না। এমনকি ওরা মামলায় এরকমভাবে দায়ী করছে যে আপনারা বলছে যে ওরা নাকি জাদুঘরের সামনে থেকে, বাট কিন্তু আমি সত্যি করে বলতে জাদুঘরের সামনে না, উদ্যান গেটের সামনের কাছাকাছি থেকে আপনার ওইখান থেকে হয়েছে ঘটনাটা। তো ওনারা এমনভাবে মনে পড়ে আমাকে, যখন আমি এই কথাটা ঘটনা উঠছে তখন আমি আমার ভাইয়াকে ফোন দিচ্ছি, আমার অফিসের স্টাফ মনির ভাই, তো আমি ফোন দিচ্ছি। মনির ভাই পরে বললো যে স্টুডেন্টরা তোকে খুঁজতেছে, তুই চাকরি যদি বাঁচাতে চাস তাহলে তুই আয়। তো আমি আসছি, আসার পরে মনির ভাই কাছে আসছি, মনির ভাই নামাজ পড়ে বের হইলো, আমাকে স্টুডেন্টের কাছে নিয়ে গেল। তারা স্টুডেন্টরা ওদের ওনারা পরিচিত ছিল কয়েকজন, ওই পরিচিত কয়েকজন আমার হেল্প করছে অনেকটাই, অনেক চেষ্টা করছে যে হেসটা যদি না হয় মানোটা না হয়, যদি এটা সুরা হয়ে যায় চাকরিটা বাইসেছে, অনেক চেষ্টা করছে। কিন্তু ওখানে বেশিরভাগ মেয়েদের সাপোর্ট ছিল। আপনার হলো পরবর্তী ওইখানে আপনার একটা মেয়ে ছিল সীমা আক্তার নামে একটা মেয়ে, ওইখানে আপনার হলো ও আপনার ওদের সাথে ছিল। পরবর্তীতে ছেলেরা আপনার হলো প্রোটো টিমে ঢোকানোর আগে কিছু একটা মারছে আমাকে, একটু থাপড়াই দিছে, অবশ্য থাপড়াই দিছে কারণ আপনার যাতে আপনার না হয় ভিতরে আর কি, সবাই একটু বলে ভালো হয় জিনিস নিয়ে, ভালোর জন্য আর কি থাপড়াইছে তারা। কিন্তু ভিতরে নিয়ে প্রোটো সাড়ে সামনে এসে আমি মেয়েটার কাছে মাপ চাইছি পর্যন্ত, যে আপু আমি যেহেতু বলছি আমি আপনার কাছে খারাপ লাগছে, আমি যদি মাপ চাইতেছি আপনার কাছে, আমি যদি আপনার কাছে খারাপ লাগে থাকি এমনটা, উনি আমাকে তো মাফ করেই নাই, উল্টা হইলে বলছে ভাই ছাড়েন দর্শন কিসের জন্য পাঠা ছাড়েন, আপনার কোনো মাপ নেই। পরবর্তী প্রক্টর স্যার কাছে উনি একটা দরখাস্ত দিতেছে, প্রক্টর স্যার তো আমার পরে এলো বললো স্যার আমি শুধু এই কথাটা বলার জন্য, আমি তো উনি খারাপ উদ্দেশ্যে বা এইটা বলি নাই কিছু, উনি প্রক্টর স্যার আমাকে ধমকা বলছে যে তুমি এইসব করতে আসো ইউনিভার্সিটিতে, প্রক্টর স্যার বলছে তুমি কি এইসব করতে আসো ইউনিভার্সিটিতে, কত বছর তো করতেছো গিলা, কোথায় করতেছো, কয়জনের উপর করছো। ওরা ওই মেয়ের আমার ইলেকশন দিচ্ছে যে আপনার হলো তুমি মনে হয় এর আগে অনেকবার করছো, আমাকে চাপাই দিতেছে জোর করে যে তুমি এর আগেও অনেকজনের সাথে করছো এমনটা, বলছে যে আমাদের কাছে মানে উনি দৃষ্টি প্রমাণ নেই ওদের কাছে যে আমি করছি। আমি বলছি যে আপনার প্রমাণ নাই কেন আমাকে দোষারোপ করতেছে। তো আপনার হলো পরে আমি বলছি যে তো পরে ওরা আবার সে জিনিসটা রায়গাড়ির সঙ্গে কথা বলে আমার ধমকায়, আমাকে চুপ করে রাখছে, তারা আমাকে কিছু বলতে দিতেছিল না, মুখ বন্ধ করে রাখছিল, আমি কিছু বলতে পারছিলাম না। পরে যখন বাইরে আসছে, বাইরে সেরা তুই তো দোষ স্বীকার করছিস, আমি বলছি ভাই আমি শুধুমাত্র এই কথাটা বলছি, এটাই আমি দোষ স্বীকার করতেছি, অন্য কোথাও মেয়েকে আমি হ্যারাস করছি কি না করি না সেটা আমি দোষ স্বীকার করি নাই, করবো না ইনশাল্লাহ। তারপরে আপনার হলো আমি যখন ফেসবুক কমেন্টগুলো ঘাটাঘাটি করছিলাম আমার ওইখানে ওই আপনার যারা ভাইরাল করছে আর কি, ওইখানে লেখা ছিল যে আমি নাকি এর আগে সাভারে একটা মেয়েকে নাকি আমি হ্যারাস করছিলাম উইদাউট এনি প্রুফে। ও প্রক্টরাল টিম থেকে আপনাকে এখানে শাহবাগে দিয়ে গেছে না? জি প্রক্টরাল টিম থেকে দিয়ে গেছে। এমনকি যখন আমি আমার ফেসবুকে ঢুকছি তখন দেখি যে আমার কমেন্ট লিস্টে আমার ফেসবুক প্রোফাইল লক ছিল না, তখন আমার কমেন্ট লিস্টে আপনার হলো আমার স্ত্রী না কার কথা বলছে।